ফেসিস এই সরকারের মানে সে 40 থেকে 50টি মামলার আসামি ছিল বিভিন্ন সময় কারামুক্ত। এই ফেসিস সরকারের একটি মিথ্যা মামলায় তাকে আসলে সাজা দেওয়া হয়েছে। সে ঘটনার সময় দেশের বাইরে ছিল। আপনারা দেখেছেন বিগত দিন আইনের শাসন ছিল না বাংলাদেশে। সেই আওয়ামী লীগ ফেসিস সরকারের ক্যাঙ্গারু আদালত তাকে মিথ্যা মামলা একটি সাজা দিয়েছিল। সেই দীর্ঘ 10 মাস দেশে আসলে কারাবন্দী আমাদের এই সহযোদ্ধা ছিল। আজকে আইনের মাধ্যমে সে আবার মুক্ত হয়ে আমাদের মাঝে ফিরে আসছে। এই জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বস্তর নেতাকর্মী বিভিন্ন সময় যেভাবে তুফাইলের মুক্তির জন্য আন্দোলন সংগ্রাম করেছেন, বিভিন্ন রকম সহযোগিতা করেছেন, সবার প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমরা বিশ্বাস করি তার এই মুক্তির মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে, ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে। আমরা বিশ্বাস করি আগামীতে মানুষ যেন কোনো নির্দোষ মানুষ যেন কোনো মিথ্যা মামলা এভাবে যেন দীর্ঘদিন যেন কেউ কারা নির্যাতিত না হয়, কারাবরণ করতে না হয়, আইনের শাসন প্রতিষ্ঠা হয়। এই ফ্যাসিস্ট সরকারের জন্য মতো যেন আর কোনো সরকার বাংলাদেশে প্রতিষ্ঠিত না হয়। আমরা সবার কাছে তুফাইলের আজকের এই যে মুক্তি পেয়েছে সেই জন্য আজকে যারা উপস্থিত হয়েছেন আমরা তার সহযোদ্ধা হিসাবে, আমি তার বন্ধু হিসেবে সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। ইনশাআল্লাহ অতীতে যেভাবে তুফাইল রাজপথে স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম আন্দোলন করেছে, ইনশাআল্লাহ আগামীতে সে রাজপথে থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের কর্মী হিসাবে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শের কর্মী হিসাবে, দেশনায়ক তারেক রহমানের সাম্য মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাবে। আপনারা জানেন বিগত আজ থেকে প্রায় 11 মাস 10 মাস আগে সম্ভব আমরা যখন প্রথমে অ্যারেস্ট হয়ে 28 অক্টোবর পরে তখন আমাদের ইউনিটের সবাই আমরা ভিতরে একজন মাত্র ব্যক্তি ছিল, শিহাব আর তুফাইল বাইরে ছিল। তারপর তুফাইলকেও আপনার অসংখ্য মামলা দিয়ে এই ফ্যাসিস সরকার গ্রেফতার করে। তারই ধারাবাহিকতায় একের পর এক মামলা দিয়ে তাকে কারাবরণ থাকতে হয়। তার মাঝে একটি মামলার ফরমাসি রায় দিয়ে তাকে সাজা করা হয়, যেই মামলার কোনো ভিত্তিহীন নেই, কোনো ভিত্তি নেই। সেই সময় সে দেশের বাইরে ছিল। আমরা পাসপোর্ট আদালতে সহ করার পরেও এই ফ্যাসিস সরকার তাদের মন গড়া একটা রায় দিয়ে তাকে সাজা করে দেয়। তারপরও তুফাইল আন্দোলন সংগ্রাম করার জন্য জেলের ভিতর থেকে বসে সবসময় কর্মীদেরকে বলে গেছে রাজপথে থাকো, রাজপথের চেয়ে আমাদের ঠিকানা। নতুন স্বাধীন দেশে আজকে তুফাইল মুক্ত হচ্ছে, এটাই আমাদের বিশেষ ভালো লাগা। আমি তুফাইলের ভাই হিসাবে এখানে যারা এসেছেন তুফাইলের মুক্তি উপলক্ষে সবাইকে আমাদের পরিবার এবং জাতীয়তাবাদী দল আমাদের ইউনিটের পক্ষ থেকে সবাইকে জানাই ধন্যবাদ।